হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপির ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি কাস্টার্ড। অনেকদিন ধরে কাস্টার্ড খেতে ইচ্ছা করছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করা যায়। তো এখানে আমি নিয়েছি 2টো আপেল, একটা কমলালেবু, একটা কলা। তোমরা যে কোনো ফল নিতে পারো। আর এখানে রয়েছে আটা, সেটা নিয়েছি আমি 2 কাপ মতন। আর নিয়েছি চিনি 1 কাপ মতন। আর রয়েছে এখানে কিন্তু ময়দা ছোট বাটির 1 বাটি। আর তোমাদের এখানে ড্রাই ফ্রুট নিয়েছি আমি। ড্রাই ফ্রুট তোমরা এখানে আমি নিয়েছি কাজু, কিচমিচ, পিস্তা আর আলমন্ড, বাদাম। তোমরা চাইলে আরও কিছু এতে অ্যাড করতে পারো, বাট আমি এই 4টে জিনিসই নিয়েছি। আমার বাড়িতে এই 4টে জিনিসই ছিল। তোমরা চাইলে আরও কিছু এখানে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। তো ড্রাই ফ্রুটগুলো আমি এখানে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। পিস্তা বাদামটারও খোলাটা ছাড়িয়ে আমি এখানে পিস্তা বাদামগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো আমি পিস্তা বাদাম আর আলমন্ড বাদামটাই কিন্তু কেটেছিলাম। আর কাজু বাদাম কিচমিচটা ওটা না কাটলেও হবে, ওটা তোমরা গোটা দিও। তো এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ড্রাই ফ্রুটগুলো, যাতে প্রত্যেকটা দানা মুখে পড়ে, খেতে ভালো লাগে। তো সেই জন্যই আমি কেটে দিচ্ছি। তোমরা যদি না চাও তোমরা কিন্তু গোটাও দিতে পারো, সেটা দিলেও হবে, তাতে কোনো প্রবলেম নেই। তো শীতকালে কিন্তু কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে এখানে কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারো, কিন্তু আমি ইউজ করছি না, আমি নর্মালি তোমাদের সঙ্গে করে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম আর কিচমিচটা কাটিনি, শুধু আলমন্ডটা আর তোমার এখানে পিস্তা বাদামটাই কিন্তু আমি এখানে সুন্দর করে কাটিং করে নিয়েছি। আর এখানে যে ফলগুলো রয়েছে, ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে কিন্তু ভালো লাগবে। ছোট ছোট করেই কাটবে, তাহলে দেখবে মুখে পড়বে খাওয়ার সময়, আর সেগুলো কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু কমলা লেবুটাও কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, গোটা কমলা লেবু দিইনি। প্রত্যেকটা পিসে 2টো করে টুকরো করে নিয়েছি, আর কলাগুলোকে আর আপেলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা বাটি নিয়েছি, ওর মধ্যে তোমরা ময়দা, আটা যেগুলো রয়েছে পরপর একে একে আমি দিয়ে দেবো। প্রথমে তো আমি আটাটা দিলাম, এবার দিচ্ছি আমি ময়দাটা। তো তোমরা যতটা পরিমাণ আটা দেবে ততটা পরিমাণই কিন্তু ময়দা দেবে। আর এখানে যারা কাস্টার্ড পাউডার ইউজ করে চাও, তারা কিন্তু কাস্টার্ড পাউডারটাও দিতে পারো। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ মতন চিনি নিয়েছিলাম। আমি কিন্তু এখানে চিনিটা গুঁড়ো করে দিইনি, তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে দিতে পারো। তারপরে এখানে আমি একে একে আমার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। যত বেশি ড্রাই ফ্রুট দেওয়া হবে বন্ধুরা, তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার বাড়িতে তো বেদানা ছিল না, তোমাদের বাড়িতে যদি বেদানা থাকে তাহলে তোমরা বেদানাটাও অ্যাড করতে পারো। বেদানা দিলে কিন্তু কাস্টার্ডে হেভি লাগে খেতে, বাট কি করবো, আমার বাড়ি এখন ছিল না। সেই জন্য যে কটা ফল ছিল সে কটা ফলেই করছি, কারণ আমার খুব কাস্টার্ড খেতে ইচ্ছা করছিল। তো এখানে সব কটা ফল আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বেশ ভালো করে এবার আমাকে এটা মেশাতে হবে। কিন্তু তার আগে দিতে হবে দুধ। দুধটা কিন্তু আমি কাঁচা দুধ দিইনি বন্ধুরা, এখানে আমি দুধটা একটু ফুটিয়ে নিয়েছিলাম, আর দুধের মধ্যে কিন্তু 2টো এলাচের দানা ভেঙে দিয়ে দিয়েছিলাম, যার জন্য কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। তো তারপরে আমি দুধটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছি, তোমরা চাইলে এটা হাত দিয়েও মাখতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো এটা ভালো করে কিন্তু আমি এটা মিক্সড করে নেবো। আর আমার বাটিতে যে দুধটা দেখেছিলে তোমরা, সেই দুধটা কিন্তু আমি পুরোটাই এতে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমার কাস্টার্ড পুরো রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবেও খেতে পারো, না হলে ফ্রিজে রেখে 1 ঘন্টা পর খেতে পারো, সেটা কিন্তু আরও বেশি টেস্টি আর ডিলিশিয়াস লাগবে ফ্রিজে রেখে খেলে। তো কাস্টার্ড কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। তোমরা চাইলে ওপর দিয়ে ড্রাই ফ্রুটও আর একটু ছড়িয়ে দিতে পারো, যেটা ভালো লাগবে, তাতে আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমি অনেকটা পরিমাণেই ড্রাই ফ্রুট দিয়েছি, সেই জন্য আমি আর ওপর দিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম না। আর যদি তোমরা বেদানা ইউজ করো তাহলে ওপর দিয়েও বেদানা গার্নিশ করে ছড়িয়ে দিতে পারো, যেটাতেও কিন্তু দেখতে বিউটিফুল লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো, আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো, কারণ এই রেসিপিটা একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে। তো আজকের মতন টাটা।